আসসালামু আলাইকুম দর্শক, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকেই হাবিবুর রহমান মৎস্য প্রকল্পের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। দর্শক, কথা বলছি আমি মোহাম্মদ মাহমুদ রাজীব এবং আমাদের মাছ চাষের যে প্রকল্প এইটার স্থান হচ্ছে ফরিদপুর জেলার ভাঙ্গা থানায়। দর্শক, আজকে আমাদের প্রকল্প থেকে আমরা 3 জেলাতে পদ্মা নদীর কার্প জাতীয় মাছের পোনা ডেলিভারি করতেছি। আমাদের প্রকল্প থেকে আজকে নারায়ণগঞ্জ জেলার বন্দর থানার মোহাম্মদ নুরুল হক ভাইয়ের মৎস্য প্রকল্পে এক গাড়ি পদ্মা নদীর কার্প জাতীয় মাছের পোনা আমরা পাঠাচ্ছি এবং এক গাড়ি পদ্মা নদীর কার্প জাতীয় মাছের পোনা পাঠাচ্ছি আমরা পাবনা সদর থানার মোহাম্মদ মনিরুল ইসলাম ভাইয়ের মৎস্য প্রকল্পে এবং আরও এক গাড়ি পদ্মা নদীর কার্প জাতীয় মাছের পোনা আমরা পাঠাচ্ছি সাতক্ষীরা সদরে। সাতক্ষীরা সদরে মোহাম্মদ মিন্টু ভাই, মিন্টু ভাই হাত উঁচা করেন একটু। দর্শক, মিন্টু ভাইকে আপনারা সবাই চিনেন, উনি গত বছর আমাদের এইখান থেকে মাছ নিয়ে গিয়েছে। তো এই বছর ওনারা 2 বার নিয়েছে, আজকে আবার নিতে আসছে। তো দেখেন, অনেক ভিডিওতে আমি একটা কথা বলি যে আমরা কোয়ালিটি নিয়ে কাজ করি। আমাদের মার্কেটিং পলিসিটা হচ্ছে আমরা ভালো জিনিসটা চাষিদেরকে দেই, দামটা একটু বেশি নেই, কিন্তু যেইটা বলি ঠিক সেইটাই দেই, না দিতে পারলে নিষেধ করে দেই যে ভাই আমাদের কাছে হবে না। তো ভালো জিনিসটা দেওয়ার কারণে যারাই আমাদের গ্রাহক থাকেন এরা প্রতি বছর এসে আমাদের কাছ থেকে মাছ নিয়ে যান। তো মিন্টু ভাই আমার কাছ থেকে গত 6 মাস আগে মাছ নিয়ে গিয়েছিলেন, অ্যাভারেজে 25টা 30টা লাইনের মাছটা। আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে এখন মিন্টু ভাইয়ের সেই মাছগুলো সর্বনিম্ন আছে 1.5 কেজি এবং সর্বোচ্চ 3 কেজি 3.5 কেজি অবধি হয়ে গিয়েছে কিছু কিছু মাছ। তো মাছের গ্রোথ ওনারা এত ভালো পেয়ে এবং মাছ দেখতে অনেক সুন্দর, এইগুলার রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো, সব মিলিয়ে তারা প্রচণ্ড রকমের হ্যাপি। এই বিষয়গুলো মাথায় রেখে আবার আসছে আমাদের এখানে মাছ নিতে। তো ওনারা গত 2 টার্ম এই বছরই মাছ নিয়ে গিয়েছে এবং আজকে আবার মিন্টু ভাই আসছে এবং মিন্টু ভাইয়ের মাছ দেখে মিন্টু ভাইয়ের ভাতিজা ভাইজান একটু হাতটা উঁচা করবেন, উনিও আসছেন মাছ নিতে। তো দর্শক দেখুন, ভালো জিনিস নিয়ে কাজ করলে একটা মজা আছে। সাতক্ষীরাতে আমি একজন মানুষকে মাছ দিয়েছিলাম, তার মাধ্যমে সাতক্ষীরাতে প্রায় 20 থেকে 25টা ডেলিভারি করেছি। এখনও অবধি সাতক্ষীরা জেলাতেই আমার ডেলিভারির জন্য বুকিং নেওয়া আছে প্রায় 25 থেকে 30টা, আলহামদুলিল্লাহ। এবং নারায়ণগঞ্জ বন্দর থানা থেকে এই ভাইয়েরা আসছে, ভাই একটু হাত উঁচা করবেন, হ্যাঁ, ওনারা আসছেন, ওনারা পরীক্ষামূলক নিচ্ছেন, আজকে এক গাড়ি মাছ নিচ্ছেন। ইনশাল্লাহ যদি ভালো ফলাফল পায় আবার আসবেন এবং ওনাদের মাধ্যমে হয়তো আরও মানুষ আমাদের এখানে মাছ নিতে আসবেন ইনশাল্লাহ। তো দর্শক, আজকে আমাদের ডেলিভারি যাচ্ছে 4টা টোটাল। এই কারণে আমরা অনেক বেশি কথা আজকের ভিডিওতে বলতে পারবো না, সংক্ষেপে শুধু এতটুকু বলবো, যারা কার্প জাতীয় মাছের সাথে সম্পৃক্ত আছেন আমাদের কাছ থেকে মাছ নিতে হবে এমন কোনো কথা নাই। আমাদের মাছ নিয়েই আপনারা চাষ করবেন সেইটাও আমি বলছি না। আপনারা যে কোনো নদীর অববাহিকাতেই আপনাদের প্রকল্প হোক না কেন, ধরুন আপনারা এমন একটা জায়গাতে মাছ চাষ করতেছেন যেখান থেকে নদীর পোনাটা সংগ্রহ করা সম্ভব, সেটা পদ্মা হোক, সেটা মেঘনা হোক, সেটা যমুনা হোক, ব্রহ্মপুত্র হোক, হালদা হোক, হট এভার। দর্শক, সেখান থেকেই নদীর পোনা একবার সংগ্রহ করে আপনারা চাষ করে দেখুন, সারা জীবন যে কার্প জাতীয় মাছ চাষ করেছেন আপনার মাছ চাষ সম্পর্কে ধারণাটাই চেঞ্জ হয়ে যাবে। এইটাই আসলে নদীর মাছ। নদীর মাছ কেন ভালো হয় এবং চাষ করলে কেন ভালো ফলাফল পাওয়া সম্ভব, এই বিষয়ে অনেক ভিডিওতে আমি আলোচনা করেছি। আজকের ভিডিওতে আর আলোচনা করব না। আমি এখন আপনাদেরকে কিছু মাছ দেখাচ্ছি, মাছগুলো উঠিয়ে নিয়ে আসতেছে, ওইভাবে ট্রেতে করে আমরা বেছে বেছে দিচ্ছি। কারণ আমাদের পদ্মা নদীর মাছের ভিতরে অবাঞ্ছিত মাছ থাকে, আপনারা জানেন। এইটার ভিতরে কিন্তু গইন্না মাছ থাকবে, নানান ধরনের মাছ থাকবে, এখন সেইগুলো তো আর চাষিদেরকে দেওয়া যাবে না। এই জন্য আমরা ট্রেতে করে সুন্দরভাবে বাছাই করে শুধুমাত্র রুই, কাতলা, মৃগেল, অল্প স্বল্প 2-4টা কালীবাউস মাছ। কালীবাউসটা তো সাধারণত জালে আসে না, আমাদের এই পুকুরটাতে এখন মাঝখানটাতে 16 ফিট গভীরতা আছে। এই জন্যই বেসিক্যালি আমাদের এই পুকুরটাতে আমরা কালীবাউস মাছটা উঠাইতে পারি না, তারপরেও আসে, অল্প স্বল্প আসে, সেইগুলাই দিচ্ছি। তো দর্শক, এখন আপনাদেরকে আমি কিছু মাছ দেখাচ্ছি, যেই সাইজের মাছটা আজকে ডেলিভারি করতেছি। শহীদ ভাই, এর ভিতরে কিছু মাছ দেওয়া তো এভারেজে যেই রকম ডেলিভারি করতেছি, ধরো পাতিলটা।
কাশিম ভাই জানতো মাছ নিয়ে আসেন তো কয়েকটা ওইখানে 1 কেজির মতো দাও তাহলেই হবে। দর্শক, ভিডিও দেখে আপনারা অনেকেই ফোন কল করবেন, কারণ আপনারা অনেকেই আমাকে অ্যাভারেজে 100 থেকে 150 লাইনের মাছের জন্য বুকিং করে রেখেছেন। আজকে আমরা 100 থেকে 150 লাইনের মাছটাই ডেলিভারি করতেছি। প্রায় 8000 কেজি মাছের সারা দেশ থেকে আপনারা বুকিং করে রেখেছেন। আমি কথা দিচ্ছি ইনশাআল্লাহ পর্যায়ক্রমে আমি সবাইকেই মাছ দেব, একটু আপনারা ধৈর্য ধরবেন। দেখুন আবহাওয়াটা খুব একটা ভালো যাচ্ছিল না, কয়েকদিন বেশ খারাপ আবহাওয়া গিয়েছে। এর ভিতরে 2-4 জায়গাতে আমরা মাছ পাঠিয়েছিলাম, রেজাল্ট ভালো আসে নাই। এখন আবার আবহাওয়াটা একটু ভালো হচ্ছে, এই জন্য আবার ডেলিভারি শুরু করতেছি। আমি পর্যায়ক্রমে ডেলিভারিগুলো করব। যারা আমাকে আগে বুকিং করেছেন ইনশাল্লাহ তাদেরকে আমি আগেই দিয়ে দিচ্ছি, এবং যারা পরে বুকিং করেছেন তাদেরকে আমি পরে দিব। তবে পর্যায়ক্রমে এমন একটাভাবে দিচ্ছি, ধরুন আপনি আমাকে বুকিং করে রেখেছেন কিন্তু অন্য একজন আপনার আগে করেছে, তার হয়তো নিতে একটু লেট হবে, ওই ফাঁকে হয়তো আপনাকে দিয়ে দিব। এইভাবেই আমরা করব ইনশাআল্লাহ। দর্শক, আজকে আমরা অ্যাভারেজে 100 থেকে 150 লাইনের মাছ অর্থাৎ এই সাইজের মাছটা ডেলিভারি করতেছি। দেখুন আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে কত সুন্দর মাছ, আলহামদুলিল্লাহ। ধরেন এটার ভিতরে রুই আছে, কাতলা আছে, মিরিগেল আছে, কালীবাউস 2-4টা আছে। একটা কাতলা ধরেন তো। দর্শক দেখুন, এটা আমাদের পদ্মা নদীর কাতলা মাছ, কত সুন্দর দেখতে। এদের আউটলুকিং, এদের দেহের যে গেট আপ, এইটা কিছুটা হইলেও হ্যাচারির মাছের থেকে আলাদা থাকে। আর গেট আপ টেট আপ সব কিছুই বাদ দেন, সব থেকে বড় বিষয় হচ্ছে এদের গ্রোথ। এটা যে কোনো হ্যাচারির মাছের থেকে ভালো গ্রোথ করে, এইটাই হচ্ছে এর সব থেকে ভালো অ্যাডভান্টেজ। এই মাছটা অনেক বড় মাছের বাচ্চা, দেখুন এটা কত বড়। এই একই সাথে দেখুন কত ছোট কাতলা মাছ আছে। আমাদের মাছ আপনারা কখনো এক সাইজের পাবেন না, এটার কারণ হচ্ছে আমাদের মাছের ভিতরে 2 কেজি সাইজের মাছের বাচ্চাও আছে, আবার এই মাছের ভিতরে 50 কেজি সাইজের মাছের বাচ্চাও আছে। এই রুই মাছটা ধরেন তো কাশিম ভাই, এই রুই মাছটা দেখুন দর্শক কত বড়, এবং এই একই সাথের মাছ। একটা ছোট রুই মাছ ধরেন, দেখেন এটা কত ছোট, কিন্তু একই দিনে কিন্তু আমরা রেণু সংগ্রহ করেছি। এগুলো দেখতে দেখেন কত সুন্দর। মাছটা ছোট কিন্তু গেট আপ একটু অন্যরকম। দর্শক, আজকে যে মাছগুলো আমরা ডেলিভারি করতেছি, এই মাছের স্বাস্থ্যটা আরও একটু ভালো হলেও পারতো। আমরা ইচ্ছা করেই মাছের স্বাস্থ্যটা বেশি ভালো রাখি না, কারণ আমরা অনেক চওড়া মূল্যে মাছ বিক্রি করে থাকি। এখন বিষয় হচ্ছে এই মাছগুলোর স্বাস্থ্য যদি অনেক ভালো হয়, যখন দূর দূরান্তে পাঠাবো তখন মর্টালিটি হবেই হবে। ধরেন মাছ যদি আরও মোটা মোটা থাকে, আরও চওড়া থাকে, এর ঘাড়া মোটা থাকে, স্বাস্থ্য অনেক বেশি ভালো থাকে, তখন যে বিষয়টা হবে যে দূর দূরান্তে পাঠালে ওই মাছ যাওয়ার সময় মারা যাবে না, কিন্তু পুকুরে ছাড়ার পরে মর্টালিটি হবে। এখন মেইন বিষয় হচ্ছে দেখুন, চাষিরা যদি আমাদের কাছ থেকে নিয়ে ভালো না করতে পারে, তখন তো আর আমাদের কাছে বারে বারে আসবে না, তাই না? এই বিষয়গুলো মাথায় রেখেই আমরা দামটা বেশি নেই, যেইভাবে সুন্দরভাবে দেওয়ার কথা ঠিক সেইভাবেই দিই। বিষয় হচ্ছে দেখুন, আজকে একজনকে ধরুন 100 কেজি মাছ দিচ্ছি, তিনি নিয়ে পুকুরে 7 দিন ঠিকঠাক খাবার দিলেই দেখবেন যে আবার 40-50 কেজি মাছ বেড়ে যাবে। কারণ এই মাছটা তো একটু লম্বাটে টাইপের আছে। এই মাছটা যখন ঠিকঠাক খাবার পাবে চাষি ভাইয়ের প্রকল্পে গিয়ে, তখনই এর যে প্রপার হেলদি একটা ভাব ওইটা চলে আসবে। আমরা গত 7 দিন আমাদের এই পুকুরটাতে খাবার দিই নাই, ডেলিভারি করব এই জন্য। পরপর কয়েকদিন এখন ডেলিভারি হবে ইনশাআল্লাহ। ডেলিভারি শেষ হলে আবার পুনরায় খাবার দিব, আবার যখন ডেলিভারি করব তখন আবার 7-8 দিন খাবার বন্ধ রাখবো। একটা মিরিগেল ধরেন তো। দর্শক দেখুন, এটা আমাদের পদ্মা নদীর মিরিগেল মাছ, কত সুন্দর, আলহামদুলিল্লাহ। তো যাই হোক দর্শক, আমরা এখন 2টা গাড়ি লোড করব, আর একটা গাড়ি লোড করব একটু পরে। এখন আমাদের মাছের বাছাই কার্যক্রম প্রায় শেষের দিকে, কিছুক্ষণ পরে আমরা মাছ গাড়িতে লোড করা শুরু করব। যখন আমরা গাড়িতে লোড শুরু করি অবশ্যই ভিডিও আকারে আমি আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। দর্শক, এখন আমরা সাতক্ষীরা সদরে যে গাড়িটা যাবে সেইটা লোড করতেছি। এই যে মিন্টু ভাই টাকান তো একটু। এই টাঙ্কিটা মিন্টু ভাইয়ের প্রকল্পে যাবে, এবং এই টাঙ্কিটা যাবে মিন্টু ভাইয়ের ভাতিজা, ভিডিওর ঠিক মাঝখানে হাত উঁচু করলো, ওই ভাইজানের প্রকল্পে। তো এই গাড়িটা লোড করার পরে আমরা পাবনার গাড়িটা লোড করব, এবং নারায়ণগঞ্জের যে গাড়িটা যাওয়ার কথা ছিল সেইটা আরও কিছুক্ষণ আগে আমাদের এইখান থেকে ছেড়ে গিয়েছে। পর্যায়ক্রমে আমি আপনাদেরকে দেখাচ্ছি ইনশাআল্লাহ। দর্শক, এখন আমরা পাবনা জেলার গাড়িটা লোড করতেছি। এই গাড়িতে পাবনা জেলাতে পদ্মা নদীর
100 থেকে 150 লাইনের পোনাটা পাঠাচ্ছি। আমি একটু আপনাদেরকে দেখাচ্ছি। এই সাইজের মাছটা আজকে আমরা ডেলিভারি করতেছি। আলহামদুলিল্লাহ, কত সুন্দর মাছ। হ্যাঁ, ওটাই নিয়ে যা। 6 কেজি 700 হয়েছে তো, 100 কম ধর। হ্যাঁ, একটু একটু পানি পড়তেছে, 100 গ্রাম কম ধরো। তো দর্শক এবং সম্মানিত চাষি ভাইয়েরা, আপনাদের কারোর যদি অরিজিনাল পদ্মা নদীর কার্প জাতীয় মাছের পোনার দরকার হয়, ভিডিওর স্ক্রিনে আপনারা যে ফোন নাম্বার দেখতে পাচ্ছেন, ওই নাম্বারে ফোন কল করে আমাদের সাথে কথা বলে আমাদের কাছ থেকে আপনারা অরিজিনাল পদ্মা নদীর কার্প জাতীয় মাছের পোনা সংগ্রহ করতে পারবেন ইনশাআল্লাহ। এখন আমাদের কাছে নানান ধরনের সাইজের পোনা আছে। আপনাদের কারোর দরকার হলে আপনারা যোগাযোগ করুন, ইনশাআল্লাহ পোনা অ্যাভেলেবেল থাকলে আমরা দিতে পারবো। তো দর্শক, সবাই আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য সবাই দোয়া করবেন। আজকের মতে ভিডিওটা আমরা এইখানে শেষ করতেছি। আসসালামু আলাইকুম। Wow.